হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনার লগে। স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করি এই ভিডিওর লগে আছে সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করি ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করে এই ভিডিওর পাশে থাকিও। পাশের বেলাইকন অন করে রাখিও, ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পাইবাই। সময় সুযোগ করে এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটার শুরুতে একটা লাইক দিও আর এই ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিও। আর আজকে দেখো এখানে আমি বাসন ধুই আর সেহারি খাই আর বাসন ধুইছি না, তে ফর্তা তিনলা দিয়ে পরিষ্কার করে রাখি দেই। তে আজকে আমরা ফাঁকর সামনে আর একটা বাড়িত মানে তারা বাসাটা পাড়াটা হয় নারী, তো একটা মানুষের হঠাৎ মারা গেছে। তো এগুলো কোনো স্বাভাবিক মানে মৃত্যু না, এমনি একটা মানে জোয়ারি, যার কারণে একটা ডর ডর লাগছে। আর আর ইলাম মোরা আমার লাইফে আর ফার্স্ট টাইম আর চোখে দেখলাম আর সামনাসামনি। আর এমনি তো প্রায় সময় মোবাইলেও শোনা যায় বা যে কোনো আশপাশ মানুষের মুখ থেকে শোনা যায় অমুক মানে ওলা মরে গেছে, অমুক ওলা মরে গেছে, মানে ইলা ফার্স্ট টাইম মানে দেখছি। আর যার কারণে আর খুব বেশি আর ডরাইছি। আর এটা জিনিস দেখি একটা বাড়ির সামনে হয়েছে আর তো প্রায় মানুষ এখন ইলা মরার বাদে ওলা হয়ে যায় হলা হয়ে যায়, নানান মানুষের নানান মাতারি। আর এর বাদেও নিজেও খুব বেশি ডরাইছি। আর আমার তো মেয়ে দুইজনেও খুব বেশি ডরাইছেন। আমার 2 নম্বর মেয়ে তো রাইতে ঘুম নাই তা ডরাইয়া। আর এখন এই 2-3 দিন মানে ওলাও ডরে বুঝা যাইব। আর মানে মনে উঠার বাদে এমন মানে মনে উঠে মানুষটারে ওলা দেখলাম মানে ওলার বাবায়। আর যার কারণে তোরা বেশি আর ডরও লাগে। আর এখানে দেখো আমার বাইয়ে বড়ই হয়টা লইয়া আইসুন। আমার বাবার বাড়িতে আর বড়ই গাছ একটা আছে, এত পারা আর বড়ই ধরে। আর এই বড়ইগুলো খাওয়াত অত মজার বড়ই আর কালার দেখে আপনার নিতে বুঝতে পারবা যে বড়ইগুলো কিলা মজা হইব। আর খুব বেশি সুন্দর কালারও। আর কয়টা দিয়েছেন শুকাইয়া দিয়েছেন টান টান দিয়ে আচার দিয়ে দেওয়ার লাগে, তো তেন আচার দিতে পারি না আর আচার দিয়ে নষ্ট হয়ে যায়। আর কয়টা আমি আমার খাঁচায় পাখনা দিয়েছেন আমি নিজে আরই শুকাইয়া আচার দিতাম। তো আমি আমার আপনার লগে শেয়ার করছি আমার অনওয়ারি যেন বেজান বড়ই ধরছে, তো এটা আমি বেশ শুকাইছি না, তোরা কয়টা শুকাইছি আর এমন শুকাইছি না, এই বড়ইগুন বেশ সুবিধার নাই। আর আমি বুধবাইয়ের তো আমার বাড়িতেই, তো এখন আমি ও বড়ই কয়টা আর আগলাইয়া কিছু কিছু ফাটি গেছে, তো গাছ থেকে ফড়িয়া নিচে ফরছে ফড়িয়া আর কিছু ফাটি গেছে, তো ফাটা তার কিছু আগলাইয়া। আর এখানে দেখো এটা আমি ফ্রেশ আর বড়ই রাখছি, এগুলো আমি ডাইরেক্ট আর দইয়া তোরা শুকাইয়া একটা বয়ামও আর হারাইয়ার। তো বয়ামও হারাইয়া আমি মানে ছোটো হয়ে গেছে বয়ামি গাছটা, বড় হইলে ভালো আসলো, তে বড় আর বয়াম নাই, আছে এটা প্লাস্টিকের খাসর নাই। আর খাসর হইলে বেশি ভালো হয়। আর এখন ওগুলো হারাইয়া আমি চিনি কতখান দিমু, চিনির একটা রাব হইব বড়ইর মাঝে আর বড়ই ওগুন পুরা একদম মানে ফুলি যাইব, ফুলার পরে আর তোয়া ডাইল চিনি এলাচি দিলেইমু। আর ও রাবর মাঝে বড়ই এগুন আর ফুরা থাকবো। আর থাকার বাদে জই দেবো আর একটা কালার আইব খুব সুন্দর, হয়ে লাল মঞ্জের লাল মিষ্টির কালার দিলা হয়ে যায়। আর খাইতে সময় আবার মানে ভাল লাগে খাইতে। তো এগুলো আমি রাখি আর আমার বাবারে দিবার লাগিয়া, তাই তো টেঙ্গা খাইতে পারতা না। আর আমি হয় গাছের বড়ই ওলার দুগু দিলে হয়তো খুব বেশি মিঠা আর হইব আর খাইতে একটা মজা পাইবা। আর এখানে দেখেন আমি আজকে আর পুরা কাপড় লইছি, তো সবসময় দিবার আর লাগে। আর একটা 3 পিস লইছি আর 2-3টা আর নেটটি আছে লইছি, একটা চুন্নি লইছি। একজন বাড়িতে আর আমরা আইন বেটি মানুষ, তার কাছ থেকে সবসময় আর চাইয়া চিতি তোলা লওয়া যায়। আর বেটা মানুষ তুই তার বাড়ি ছাড়াইতে দিন না। আর অন্য সময় আর বাজারও গেও লওয়া যায়। আর নাইটি একটা লইছি, এক কালার এগুন দেখে ভাল লাগছে। আর এখন লইয়া দেখি আর 2টা এক কালারের মতন হয়ে গেছে। তো কইলাম আর সবসময় দিতাম তাহক আর ওই একটা কালার একটা আর ভাল লাগে। তো আমি তো তার নাইটি আর এমনি তোরা কমর মাঝে লই, কম দামের মাঝে তোরা সবসময় দিবার লাগে, তার নাইটি দেখি বাট্টি হয়ে যায়, বেশিরভাগ মানে বাট্টি হয়ে যায়। আর এটা তো নাইটি 250 করে নিছে। আর এগুলো আমার খুব লম্বাও, একটা আরও বেশি লম্বা মানে খাটাইতে লাগবো ওলা হিসাবর। আর এই 2টা মোটামুটি আছে। আর ও একটা উন্না লইছে কিছু সাদা টাইপর নামাজর লাগিয়া, তো উন্নার বেজানো আছে। আর এখানে দেখলাম পাতলার মাঝে আর সাদা কিছু সাদা আর কিছু একটা কালারিং মিলাইল আছে, তো নামাজ হরিতে ভাল লাগবো। আর ওখান লইছি। আর এখানে ধর একটা 3 পিস, দেখ 3 পিসের কালার এগুলো বেশ সুন্দর নাই, আবার পরিষ্কার মানুষের ভাল লাগবো। আর এখানে এই 3 পিস লইছি ও কারণে যেন বেজান লম্বা আছে, সব 3 পিস আর তো লম্বা পাওয়া যায় না, মানে এই যে টাকায় লইছি টাকার মাঝে আরই, তো একটা বহুত লম্বা আছে, লম্বা দিকে লইছি। আর লম্বা চুড়িদার মানে বানাইলে সুন্দর লাগে। আর ওই হিসাবে দেখছি একটা সালোয়ারের কাপড়,
সেলাৰৰ কাপড় মানে হবুর থেকে 3 পিস থেকে মানে কামিজের কাপড় থেকে ভালো লাগে। সেলাৰৰ কাপড়টা ভালো লাগছে দেখিয়া। আর 3 পিসের লগে ও অন্য একটা অন্য একটা হার কেলা লাগে কমেন্ট করে হইও। আমারও বেশ মোটামুটি আর বেশ ভালো লাগছে না, তবে মানে মোটামুটি একটা ভালো লাগছে, আর তো বেশি ভালো লাগছে না। আর এখানে দেখো আগের দিনটাইতে একটা মুরগি আনছিলা আর চুলাই উলাইয়া লইয়া আইসুন মুরগিটা। এখন দেখো আমি সকাল সকাল কিছু বাকরিয়া আর হইলাম কাটাকুটি করিয়া আর কিছু রান্না যাইলিমু। আর বিকালবেলা আমার বাপায় আর ফোন করছেন যেন ওখানে গিয়ে ইস্তার করার লাগে, সবর ইস্তারর দাওয়াত। তো আমি বুঝতাম আর যদরিয়া যাইতাম জানি এখন না আমার মানছই না কইসন আর 1 বছর পাইমু কি না। আর এখন সব ইয়ানো ইস্তার করে যাও আর তান ইমাত্র ফ্রে আর যে করতে পারছি না। আর এখানে এখন আমি মুরগিগো খাটি লইয়ার তে রান্না উন্না করিয়ে তুই গেলে গিয়ে আইয়ারলে আর বুড়া লাগতো না। আর রান্না যখন তুই যাই আইয়ারলে তো রান্না করতে মাছ করিতে একটা বুড়া লাগে। আর সপ্তাহ শেষ করিয়া আমি বিকাল থেকে যাইমু গিয়া এখানে আমি পুরো খাটি লাইছি। খাটিয়া এখন মানে ডবা হাসারিয়ার আর কিছু মাংস রাখি দিমু আর কিছু আরই মানে তো বানাই লইমু। তো সব তো বানাইয়া এখন রোজা মাসের দিন সব তো খাওয়াও যাইতো না, আর তো বেশ খাওয়াও যায় না। রোজা ভাঙ্গার ইস্তার করার বাদে তো আর খাওয়া হয় না, সেহেরি সময় খাইবে আর কয়টুমো খাই লিবে। যার কারণে কিছু আর মাংস হরাইয়ে তুই দিয়াতে আমি প্রায় সময় মুরুকুরু কানলে আর ওলা কয়টুমা আমি হরাইয়া আর রাখি দিই। একটা ধরো একটা কুটুম আইলে এখন একটা আইটেম দেওয়া যায়। বা আমরা তো দ্বারা কাছে কোনো দোকান নাই বাজার নাই বা দূরই আর বাজার তে একটা ধরো খাওয়ার পরে এমন মানে যাওয়া যায়। তো ইলা রাখি দিলে কোনো সময় আর থাকলে বা খাওয়াইলে বোঝা যায় না, লগালগ খাওয়াইয়া দেওয়া যায় ওলা হিসাবে আর এখন আমি তোলা সেট্টুমা বালা চাই আর তোলা সেট্টুমা রাখি দিই আর কিছু বালাই আর সব জো আর মিলাইয়া কিছু জো বানাই লইমু রান্না করে লইমু। আর রোজা মাসের দিন এমন মাংস আমার বেশ ভালো লাগে না। তো আমার মেয়ে বড় জনে তাই তো মাছ টোটালি খাইতে পারি না। আর তাই তো ইস্তার সেরে খাইতে হইলে তাই নিরামিষ বেশি খাইতে লাগে। তো তান লাগি বিশেষ করে আর মুরগি আনানি। আর আমরা ধরো রোজা মাসের দিন মাছও চইলে বেশ ভালো হয়। বাচ্চারা তো আর মাছও চাই না হিসাবে তানারও তারে। আর এখানে দেখো যা যা মশলাপাতি আর বাজির দিতে লাগে হলুদ দিছি আর ইশারা গুঁড়ামরিচ দিছি দিয়ে আমি বালা করি মানে ওখানে মাখি লইয়ার। আর এটা তো ব্রয়লার মাংস বাজিয়া না বাজিয়ে তো খাওয়া যায় না, বালা করে বাজিতে লাগে, বাজিলে আর ভাল লাগে খাইতে। আর প্রায় আছে খেওয়ারি না বাজিয়েও খাইন, তাই আমি আর বিশেষ করে পারি না, আমার বাজিয়ে বালা করে বানাইলে আমি তো ভালো লাগে খাইতে। আর এখানে আমি খড়াই তখন বাজি বই দিছি আর চুলা বা আগুন ধরাইছি লগালগ ওই যাইব। আর ভালো করে বাজিলাম বাজিয়ে আর বানাইম। আর আপনারা সবাই আমার এই পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, মানে ফুল ভিডিও দেখবা, মানে খাটি বানানা খাটিয়া দেখিয়ে যাইবা। আপনার কাছে আশা রাখছি আর কমেন্ট করবা, কমেন্ট করলে ভাল লাগে, কমেন্টের রিপ্লাই দিতেও ভাল লাগে আর কমেন্ট পড়িতেও ভাল লাগে। একটা ভিডিও বানানি বা দেখা একজন কমেন্ট করে এতে মানে বহুত মানে একটা জোয়া আর এখানে দেখো আমি আলু 4টা আর কাটিছি, কাটিয়ে এখন আলু এগুন বাজিলি আর কিছু মানে তেল বাজিলে মুহূর্তে আলু বাজিয়ে যেন আমি মুরগির মাংস দিই আর আলু এগুন গলিত না আর আস্তে আস্তে পিস রইব। মুরগির মাংস বানাইলে আমি বেশিরভাগ আলু ওগুলো বাজিয়ে দিই, মানে আমার ভালো লাগে আর দিতে সময়। আর সব খুব সুন্দরই আলু এগুন থাকে আর পুরা পিস পিস থাকে। আলু দিলে না ডাইরেক্ট খালি বাজি বানাইলাম মানে মুরগির মাংস। তো আমার ছেলে যেন তাই তো আর মাংস মানে খাইতে পারেন না, আর খালি মাংস দিতে ভাত খাইতে পারেন না আর মাংসের দুধ দিতে আলু দিলে আর একটা ভাত গুণ সুন্দর হইয়া আর তেন খাইতে পারেন তোলাও বলা, ওই হিসাবে আমি আলু দিছি। আর এখানে আলু মানে বলা হয় ফ্রাই হয়ে গেছে আর আমি এখন আলু এগুন মানে এখন তুলি লইমু। আর ইনো ক্যামেরায় গিয়ে একটা কিলা হয়ে গেছে, সাদা কালার হয়ে গেছে, কিতার লাগে গেছে জানি না, মানে আলুর কালার এটা দেখা যান না। একটা দেখলাম কতক্ষণ জায়গায় একটা সাদা মুখ হয়ে গেছে, জানি না কোন কিতা হয়ে গেল জানি না। আলু তুলিয়া এখন কিছু আমি তেল দিমু,
দিয়ে আবার আর মাংসগুন রান্না করি লাইমু। আর এখানে দেখো আমি মশলা এখন দিলাইছি, পেঁয়াজ রসুন আদা আর এইসব বাটা আসলো, তো এখন দিছি দিয়ে এখন গুঁড়া মশলা দিয়ে তো জিরাও দিছি আর তোরা মিট মশলা দিছি মাংসর, আর যা যা মশলা লাগে আর সব মশলা আমি দিছি, আর তোরা মরিচের গুঁড়াও দিছি, তোরা মানে মরিচের গুঁড়া তোরা বেশ দিছি। অন মশলা অন বালা করি বিরান হয়ে দিব করিয়ে এখন আমি যখন মশলা বাজি হয়ে গেছে, এখন আমি মাংস ফেলাই দিছি সব, ফলাইয়া পালা লাড়াছাড়া করে গেলি। আর এখানে মাংস রান্না আমার ছেলে স্কুল থেকে দেখছুন, তো দেখিয়া লাগাইছুন মা আজকে খাই কুটুম আইতানি আমার ঘরও। আজকে আমি কইলাম না, তো মানে সেহরি খাওয়ার লাগিবা নাই আর কইলা সেহরির লাগি তো আপনি বিকালে রান্ধুন, তো এখন রান্ধিলে তাখানে আমি কইলাম আজকে তো সব নানা বাড়ি যেতাম, তো তাই তো পুরা খুশি আর একদম। আর এখানে আমার পুরা এখানে আলু ফেলাই দিয়েছি, আলু ফেলাইয়া পালা করি আমি এখন মানে লাড়াই লাইছি, এখন কিছু আর তোরা পানি দিমু, আর একদম তৈলা আর খাওয়া যাইতো না, তোরা তোরা জল দি বানাইলে। আর সবসময় দেখিও হলতা আলা করো মানে তোরা জল দিতে লাগে, তাই তাই যত মাংস যখন তোমার জল কিছু লাগবো এসব আমি কিছু একটা আরি জল দিছি দিয়া আরি এখন আমার রান্না আস্তে আস্তে আরি কমপ্লিট হয়ে যায়। তো এখানে আমার পুরা রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি এখন আমার বাইয়া আর বড়ইল লগে টমেটো কটা আনছে না, একদম ছোটো ছোটো বড়ইল হান টমেটো এগুলো লোকাল টমেটো। আর লোকাল টমেটোগুলো এখন দেখি আমার খুব আমি আর খুব বেশি ভালো খাই না, রসুন দিয়ে আর এই লোকাল টমেটো বিরান করে খাইতে আর খুব একটা সেন্ট থাকে খাইতে খুব বেশি মজা লাগে। আমার এই মানে এগুলা রান্না এগুলো আমার খুব বেশি ভালো লাগে। আর এখন কইলাম তে আর ওলা বানাইলাই মানে ডাইলের মতন ডাইলে দিলে রসুন দিয়ে খাবারে দাগ দে, তাই আমি ওলা রসুন 2-3 দিছি আরে খাটিয়ে দিলাইছি বালা করে বাজিয়া, আর টমেটো গুনারি ফেলাই দিব একদম মানে পুরা বিরান করে লাইমু। আর পরে আপনারা ওলা খাইয়ে দেখবা খুব বেশি টেস্ট লাগে খাইতে আর ভাল লাগে, গরম গরম ভাতের লাগে আর খুব বেশি ভাল লাগে খাইতে, আর একদম গলি যায় আর ছোটো ছোটো টমেটো তো এটা লোকেল একটা টেঙ্গা আছে, আর ও টেঙ্গার লাগে আর বিশেষ করে ভাল লাগে। আর এটা ছোটো মাছ হইলে তো ছোটো মাছের লগেও আর খাইতে ভাল লাগে। আর এখন কিছু আমি মরিচ দিছি, মরিচের গুঁড়া হলুদ বা হলতা দিছি দিয়ে এগুলো নাড়াচাড়া করিয়া আর গুঁড়ি দিলে একদম ভিজে যাইব, আর সিজার পরে আর জুই যায় একদম মানে জল লাখান জেলির লাখান আর হয়ে যায় সসর লাখান হয়ে যায় আর একদম একদম ভিজে গেছে, ভিজে একদম হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা দিলাইছি, আর ধনিয়া পাতা দিয়ে এখন পুরা একদম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখেন আমি এখন বাড়ির যাই, আর আমরা সব বাড়ির যাই আর এখন আমার তো বাপর বাড়ি এমন দূরই না, দাঁড়াও আছে 5-10 মিনিটের রাস্তা। আর এখানে গিয়ে এখন বাড়িতে পৌঁছে গেছি, এখন দেখি আর পারবো ইস্তার রেডি হরটা আমরা 10 মিনিট আগে গেছি আর ইস্তারর। আর ইয়া দেখি তিন সপ্তাহ রেডি করি লইতরা সুন্দর করিয়া, এখানে ফুলাও বানাইছুন জাউ বানাইছুন, আর যার ফুলাও খাইতে অসুবিধা তাই জাউ খাইবা ফুলাও বানাইছুন, আর বড়া সানা মানে যা যা আর ইস্তার আর সবে রেডি হইল ওলাও আর এমন স্পেশাল নাই আর স্পেশালও মোটামুটি একটা। আর এখানে আস্তে আস্তে আনি আমরা মানে একটা ফালাঙ্গ আর করতে আমরা তো বাপর বাড়িতে এখন ঘরের খাম কিছু ধরাইতা ওই সব আর সপ্তাহ আর জিতু বিতু কিছু রাখা, আর সপ্তাহ আর জিও নাই আর সাইড মানে সুন্দর করে রাখার জিও নাই আর এখানে ডিমর চপ বানাইছুন, এখানে বড়া বানাইছুন, এখানে মটর বিরান সানা চাটনি আঙ্গুর সব ফল ফ্রুট দেখানো আর এখানে দেখো আমার বাবাই কিতা আড্ডা তাই মাশাআল্লাহ রোজা দতরা আপনারা সবে দোয়া করবার লাই তানে যেন সব রোজা গুণ তারে দৌড়াইতে পারেন।
আর কিন্তু তার শরীর বাঁচাইতে খুব বেশি কষ্ট লাগে। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা।